কারণ শ্রীলঙ্কায়ও কিন্তু ছাত্রদের একটা ভূমিকা ছিল, তারা মাস ৫-৬ মধ্যেই হাতে বই তুলে নিয়েছে, ক্লাসে ফেরত গেছে। আমাদের এখানে এখনও ছাত্ররা কিন্তু হাতে বই নেয়নি, ক্লাসে ফেরত যায়নি। মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। আরেকটি এখানে সরাসরি লেখা দেখতে পাচ্ছি, যা সঠিক তা করো, ভয় পেলেও যা সঠিক তা বলো, কণ্ঠ কাঁপলেও। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে এই লেখাটাকে কতটা ধারণ করে এগোতে পারি? অবশ্যই আমরা ধারণ করছি এবং এগোচ্ছিও নিঃসন্দেহে। হয়তোবা মাত্রাগতভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে না, আরও এগোবা দরকার। তো এখানে মূল প্রশ্ন যেটা, এই গ্রাফিতির কাজ একটা সময় কিন্তু রাজনীতি থেকে এটা হারিয়ে গিয়েছিল। দেয়াল লিখন, যেটাকে চিকামারা বলা হতো, পোস্টার করা, আমরা দেখতাম রাতের অন্ধকারে এসে একটি প্রতিবাদ লিখে রেখে গিয়েছে এক সময় বলতে গত সরকারের শেষ 10-11 বছর কে দেয়াল লিখতে পারে, চিকামারা কাকে বলে, এগুলো কিন্তু চলে গিয়েছিল। বরং আলোচনায় ছিল কে কয়টা টেন্ডার পেয়েছে, কে কয়টা মস্তানি করতে পেরেছে, কার ড্যাশিং কেমন, কার পুশিং কেমন, অর্থাৎ কার মেধা কেমন, ওটা কিন্তু আলোচনায় আসেনি। কে ভালো দেয়াল লিখতে পারে, কে ভালো বক্তৃতা দিতে জানে, এগুলো আলোচনায় ছিল না। সেটা কিন্তু ফিরিয়ে এনেছে ছাত্ররা। তাদের বক্তব্যগুলো কিন্তু বরাবর এখন পর্যন্ত অন্যরকম, আমার পছন্দ হোক বা না হোক। তারা যে জিনিসগুলো ফোকাস করতে জানে এত সুন্দর করে, ছোট্ট ছোট্ট শব্দে, অবশ্যই প্রশংসা করার মতো। তো কিন্তু ভয়টা যেখানে, নাইম যেটা বলছে যে মানুষ গালমন্দ করবে, না, গালমন্দ করবে না, অন্য কিছু করবে। যেটা আপনাদের হাসনাত আবদুল্লাহ বলে ফেলেছেন যে আমাদের ব্যর্থ হওয়া মানে ফাঁসির রশি আমাদের দিকে এগিয়ে আসা। যে রাজনীতিবিদদের কিছু তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেছেন যে আমাদের দিকে ফাঁসির রশি এগিয়ে আসা, ওই নমুনা তারা দেখছে বলেই প্রকাশ করেছে। যে কারণে আপনারা শুধু গালমন্দ শুনবেন, অত অল্পতে হবে না, কোর্স আরও হাইডোজ হবে। সেই ক্ষেত্রে আমি উদাহরণ বলতেই হবে, যেটা তিউনিসিয়ায় হয়েছে, ওখানেও এরকম একটা বিপ্লব হয়েছিল। ওটার নাম ছিল জেসমিন রেভলিউশন, অর্থাৎ জেসমিন বিপ্লব। ওই তিউনিসিয়ার ওই ছাত্রদের পরবর্তীতে যে পরিণতি হয়েছে, খুব ভয়ঙ্কর পরিণতি হয়েছে। ওখানে নির্বাচন হয়েছে, এ পর্যন্ত সম্ভবত 4টা নির্বাচন হয়ে গেছে। কিন্তু ওই ছাত্ররা যারা ফ্রন্টলাইনার ছিল, তাদের কারো কারো ঠিকানা এখন পরলোকে, কারো কারো ঠিকানা দেশান্তরী, তারা কেউ কেউ কারাগারে। এখন কেন উদাহরণটা দিলাম, কারণ শ্রীলঙ্কায়ও কিন্তু ছাত্রদের একটা ভূমিকা ছিল, তারা মাস ৫-৬ মধ্যেই হাতে বই তুলে নিয়েছে, ক্লাসে ফেরত গেছে। আমাদের এখানে এখনও ছাত্ররা কিন্তু হাতে বই নেয়নি, ক্লাসে ফেরত যায়নি, নাম্বার 1। নাম্বার 2, তারা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, সেটাকে ইতিবাচকভাবে কিন্তু এখনও দেখা হচ্ছে না। যদিও উচিত ছিল যে তাদেরকে, যে ঠিক আছে ছাত্ররা তো রাজনীতি করে না, অপছন্দ করে, তারা বলতো উই হেট পলিটিক্স, যে পলিটিক্স একটা বাজে জিনিস। কেন রাজনীতি করে না? যে রাজনীতির ভিতরে ব্যাপক পলিটিক্স, মস্করা করে বলতো। এমনকি সামাজিকভাবেও কোনো চা দোকানেও কর্নারে কর্নারে লেখা থাকতো যে এখানে রাজনৈতিক আলাপ নিষেধ। বিভিন্ন স্কুল কলেজে কিন্তু একটা সাইনবোর্ড ঝুলানো হয় অভিভাবকদেরকে মুগ্ধ করার জন্য যে আমাদের এখানে কোনো রাজনীতি নেই। অর্থাৎ ওই ঘৃণার জায়গাটা ওই জায়গায় চলে গিয়েছিল। ওখান থেকে তারা কিন্তু কিছুটা উদ্ধার করতে পেরেছে।